বছরের শুরুতে আলোচনায় ছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ৫ আসামির মৃত্যুদণ্ড কার্যকর। এছাড়া পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি আর সাকা চৌধুরীর গ্রেপ্তার বছর জুড়েই আলোচনায় রাখে আদালত পাড়াকে। তবে সবচেয়ে আলোচনায় থাকে যুদ্ধাপরাধের বিচার আর জামাতের শীর্ষ ৫ নেতার গ্রেপ্তার। তবে বিভিন্ন কারণে বিচার প্রার্থীদের প্রত্যাশা হাতের নাগালের বাইরেই থেকে গেছে বলে মনে করেন আইনজীবী এবং সংশ্লিষ্টরা। এসব নিয়ে রিপোর্ট করেছেন সেলিয়া সুলতানা। ২০০৯ সালের ১৯ নভেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বঙ্গবন্ধু হত্যা মামলার অভিযুক্ত ৫ আসামির আপিল আবেদন খারিজ হয়ে জানুয়ারি কার্যকর হয় খুনিদের মৃত্যুদণ্ড। সরকারের আমলে স্থগিত পঞ্চম সংশোধনী বাতিলের রায় বহাল রাখে উচ্চ হয় সংবিধানের সপ্তম সংশোধনী। এর মধ্যে দিয়ে জিয়া ও এরশাদের সামরিক শাসনকে অবৈধ ঘোষণা করে আদালত। আলোচনায় উঠে আসে সংবিধান সামরিক আদালতে কর্নেল তাহের সহ ১৭ জনের গোপন বিচারের নথি চেয়ে নির্দেশ দেয় আদালত। ৬ নভেম্বর আপিল বিভাগে আসে জেল হত্যা মামলা। ১২ অক্টোবর খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ১ মাসের মধ্যে ছেড়ে দেওয়ার আদেশ সরকার ১৩ নভেম্বর কার্যকর করলে উত্তপ্ত হয়ে ওঠে রাজনীতির মাঠ। তবে এবছর আদালত গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিলেও বিচার প্রার্থীদের প্রত্যাশা পূরণ হয়নি বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমাদের জাজমেন্ট কবে জলদি করে পাবো, আমাদের শুনানি কবে জলদি করে হবে, এইগুলো হচ্ছে আমার কাছে অ্যাজ এ কমন লয়ার বেশি দরকার। সেই দিক দিয়ে ২০১০ সাল আমার মনে হয় ২০০৯, ২০০৮, ২০০৭ সবই এক। আমরা যে তিমির সেই তিমিরই রয়েছি। বিগত আওয়ামী লীগের আমলে এই এডিআর সিস্টেম, আরবিট্রেশন সিস্টেম আমাদের দেশেও দেওয়ানি মামলার বেলায় আইন করে এটার বিধান করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যেটা হলো এইটাও খুব ফল বয়ে আনছে না। তার কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যে আইনজীবীরা এই সিস্টেমটাকে এনকারেজ করেন না এবং মিথ্যা মামলায় অনেক সময় জেতা যায় দেখি আমাদের আপিলের স্তর আছে। যেরকম সহকারী জজ আদালতের রায়ের বিরুদ্ধে জজ আদালতে আপিল হয়, জজ আদালতের আপিল বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল হয় এবং হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও আপিল করা যায়। এই ব্যবস্থাটা সার্বিকভাবে গণমুখী নয়। এদিকে ২৫শে মার্চ শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম। ২৯শে জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গ্রেফতার হন জামায়াতে আমির মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। ৭১-এ কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যা মামলায় গ্রেফতার হয় কামারুজ্জামান এবং কাদের মোল্লা। পরে মানবতা বিরোধী অপরাধের দায়ে গ্রেফতার দেখানো হয় তাদের। ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাধীন, স্বশাসিত, কিন্তু তার সঙ্গে যে লোকবল দিতে হবে, অর্থবল দিতে হবে এবং অর্থ ব্যয় করার যে স্বাধীনতা দিতে হবে সেইটা এখনো পূর্ণাঙ্গভাবে হয়নি। বছর শেষে ১৬ ডিসেম্বর ট্রাইব্যুনালের গ্রেফতারের তালিকায় আসে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। এছাড়া প্রধান বিচারপতি নিয়োগ, আদালতে আগাম জামিন বন্ধ এবং রাজনৈতিক কারণ দেখিয়ে দলীয় মামলা প্রত্যাহারের বিষয় আদালতকে রেখেছিল আলোচনায়। সেলিয়া সুলতানা, ২১ টেলিভিশন, ঢাকা।